একটি শান্ত ছোট্ট শহরে সবুজ পাহাড়ের মাঝে একটি আরামদায়ক বাড়ি ছিল। সেখানে থাকতো একটি হালকা সোনালি রঙের রেট্রিভার কুকুর, তার নাম ছিল রাস্টি, এবং একটি কালো স্লিক বিড়াল, তার নাম ছিল উইকার্স। তাদের মধ্যে কোনো মিল ছিল না, তবে তারা দুজনেই মিসেস থমসনের কাছে ছিল, যিনি তাদের দুজনকেই সমানভাবে ভালোবাসতেন। রাস্টি ছিল একেবারে প্রাণবন্ত, সর্বদা তার লেজ নাড়িয়ে ও বাগানে প্রজাপতি ধরতে ছুটে যেত। উইকার্স অন্যদিকে ছিল খুবই মর্যাদাপূর্ণ এবং একা থাকতে ভালোবাসত। সূর্যের আলোতে শুয়ে থাকতে বা জানালার ধারে বাইরে বসে পৃথিবীকে দেখত। প্রথমে তারা একে অপরকে বুঝতে পারল না। রাস্টি সবসময় উইকার্সের কাছে ছুটে আসতো খেলার জন্য উদ্গ্রীব হয়ে, কিন্তু উইকার্স তার লেজ ঝাঁকিয়ে আর একটি নির্বিকার দৃষ্টি দিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকত। উইকার্স সে ছিল একজন স্বাধীন বিড়াল, বুঝতেই পারছিল না কেন রাস্টি কখনো স্টিক নিয়ে খেলা করতে চায় অথবা তার সাথে ঘাসে গড়িয়ে খেলতে চায় না। একটি ঝোড়ো রাতে সব কিছু বদলে গেল। বাইরে বাতাস প্রবলভাবে বইছিল আর বৃষ্টি জানালার কাঁচে আছড়ে পড়ছিল। মিসেস থমসন তাড়াতাড়ি বিছানায় চলে গিয়েছিলেন এবং রাস্টি ও উইকার্স একা ছিল। রাস্টি তার বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল এবং কানের পাখনা প্রতিটি বজ্রধ্বনিতে কাঁপছিল। উইকার্স সোফায় শুয়েছিল, নিজের অগোচরে রাখতে চাইছিল, তবে রাস্টি লক্ষ্য করল তার শরীরে সুতো একটু কাঁপছে। এমনকি তখন একটি প্রচণ্ড বজ্রপাত হলে পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। রাস্টি কিছুটা ভয় পেয়ে গেছিল। অচেনা নীরবতা তাকে অস্বস্তিতে ফেলেছিল। তারপর হঠাৎ করে সে একটি সোঁত করে সাউন্ড শুনল। উইকার্স বিছানা থেকে লাফিয়ে রাস্টির কাছে আসলো। সে কিছুটা দ্বিধান্বিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার দিকে এগিয়ে এসে রাস্টির কুকুরের বিছানায় এসে শুয়ে পড়ল। রাস্টি নিঃশ্বাস আটকে রাখল যেন তাকে ভয় দেখানোর মতো কিছু না হয়। উইকার্স এক ছোট্ট সাঁই সাঁই করে বলল, তুমি উষ্ণ। রাস্টি অন্ধকারে হাসল। সে বলল, তুমি নরম। সেই রাত থেকে সব কিছু বদলে গেল। রাস্টি আর কখনো উইকার্সকে খেলতে বাধ্য করেনি, তার উইকার্সও রাস্টির কাছে পূর্ণ উপেক্ষা করেনি। তারা একসঙ্গে নতুন ছন্দে মানিয়ে নিল। রাস্টি উইকার্সকে দিনে সূর্যখচিত জানালার ধারে বসতে দিত, আর উইকার্স রাস্টির কুকুরের বিছানায় রাতে শুয়ে রাজি হতো। তখন রাস্টি গাছের ছোট ছোট পাখির পেছনে ছুটে যেত, উইকার্স নিশ্চুপে দেখে যেত। আর যখন উইকার্স এক অদম্য ইঁদুর ধরতে সফল হলো, রাস্টি তার লেজ নাড়িয়ে মুগ্ধভাবে তাকিয়ে থাকত। একদিন মিসেস থমসন তাদেরকে জানালার পাশে একসঙ্গে শুয়ে থাকতে দেখে হাসলেন। আর বলবে না যে বিড়াল কুকুর বন্ধু হতে পারে না। বছর কেটে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কখনো বন্ধুত্ব কমেনি। তারা একে অপরের সঙ্গে মানিয়ে নিয়েছিল। সবসময় তাদের প্রিয় জানালার পাশে বসে সূর্যাস্ত দেখত, আর ঝড়ের রাতে তারা সব সময় কুকুরের বিছানায় একসঙ্গে শুয়ে থাকত, একে অপরের পাশে শান্তি খুঁজে পেত। কারণ কখনো কখনো সেরা বন্ধুত্বগুলো সেই সব বন্ধুত্ব যা আপনি কখনো কল্পনা করতে পারেন না।